এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো কি? আরো জোরে বলেন কি? ঈমান। তাই আল্লাহ নিজেই শিখান, ও বান্দারা, ঈমানের জন্য আমার কাছে তোমরা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, ঈমান দেন, হেদায়েত দেন, হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য সেই তৌফিক দেন। ঈমান এত বড় দৌলত, মহান আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান যারা এনেছে, একবার যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যে ঈমান এনেছে, কালিমা পড়েছে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম, ওই ব্যক্তির অভিভাবক আমি আল্লাহ হয়ে গেলাম, ওই ব্যক্তির গার্ডিয়ান আমি আল্লাহ হয়ে গেলাম। ও ভাইরা আমার, আল্লাহ যদি আমাদের গার্ডিয়ান হয়, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, আল্লাহ যদি আমাদের ওলি হয়, বলুন আমাদের আর কোনো টেনশন আছে? প্রশ্ন জাগে, আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, তাহলে মুসলমানদের এই দুর্দশার কারণ কি? হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে বিদেশে যায়, হিন্দুর ছেলে বহু টাকা ইনকাম করে আসে, মুসলমানের ছেলে জিরো হয়ে আসে। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, আমাদের এই দুর্দশার কারণ কি? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের উত্তর আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে দিব, আপনারা বুঝতে পারবেন মুসলমানের উপরে আল্লাহ সর্বদাই দয়া থাকে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি লেখেন, মহান আল্লাহ একদিন দুইজন ফেরেশতাকে ডেকেছেন। একজন ফেরেশতাকে ডেকে বলে, ওই হিন্দু অধ্যুষিত এলাকায় যাও। একজন হিন্দুর জীবনের অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্তে তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢুকেছে। সমুদ্রের মাছ আশেপাশে কোথাও পাওয়া যায় না, ইচ্ছা করলেও আপনজন তাকে সমুদ্রের মাছ খাওয়াইতে পারবে না। তাড়াতাড়ি তুমি যাও, সমুদ্র থেকে একটা মাছ ধরে তার বাসায় পৌঁছিয়ে দাও। কেন? যেন হিন্দু ব্যক্তিটা তার জীবনের শেষ আশা, অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা পূরণ করতে পারে। আরেকজন ফেরেশতাকে ডেকে বলে, ওই মুসলিম অধ্যুষিত এলাকায় যাও। একজন মুসলমান জীবনের অন্তিম মুহূর্তে তার দিলের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকেছে। জাইতুন তেল তার ঘরের ভিতরে শুকেছে, সুরক্ষিত আছে। ইচ্ছা করলে আপনজন যে কোনো ব্যক্তি তাকে জাইতুন তেলটা সুকেশ থেকে বের করে তার মুখে দিতে পারে, অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা পূরণ করাইতে পারে। তাড়াতাড়ি তুমি যাও, জাইতুন তেল ওই সুকেশ থেকে বের করে দূরে নিক্ষেপ করে দাও, যেন মুসলমানের অন্তিম মুহূর্তের অন্তিম আশাটা পূরণ না হয়, এটা আমি আল্লাহ চাই। উভয়জন ফেরেশতা রওনা হয়ে গেলেন। আমাদের দেশে দুই ভাই হুন্ডাও চালায়, মোটর সাইকেল চালায়, গল্প করে এমন দৃশ্য আছে না নাই? সাইকেলও চালায়, গল্প করে এমন দৃশ্য দেখেছেন? আমি তো সিএনজিও চালাই, খালির রাস্তায় গল্প করে এমন দৃশ্য দেখেছি। দুই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে একে অপরকে জিজ্ঞাসা করে, তোমারে কোন দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে? ওই ফেরেশতা বলে, আমারে আল্লাহ মুসলিম অধ্যুষিত এলাকায় প্রেরণ করেছে। মুসলমানের জাইতুন তেল খাওয়ার আবেগ, জাইতুন তেল যেন মুসলমান না খেতে পারে, মুসলমানের শেষ আশাটা যেন পূরণ না হয়, আল্লাহ এটা চায়। ওই ফেরেশতা বলে, তোমারে আল্লাহ কোন দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে? সে বলে, আল্লাহ আমারে হিন্দুর এলাকায় প্রেরণ করেছে। হিন্দুর দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢুকেছে। সমুদ্রের মাছ আশেপাশে বাজারে কোথাও পাওয়া যায় না, ইচ্ছা করলেও তার শেষ আশাটা পূরণ হবে না। আল্লাহ চায় যেন তার শেষ আশাটা পূরণ হয়, তাই আমারে সমুদ্র থেকে মাছ ধরে নেওয়ার জন্য বলেছে। উভয়জন ফেরেশতার প্রশ্ন, আল্লাহ মুসলমানের সাথে যে আচরণ করেছে, এই আচরণ বিমাতা সুলভ আচরণ, বন্ধুত্ব সুলভ নয়। পক্ষান্তরে হিন্দুর সাথে যে আচরণ করেছে, এটা হলো বন্ধুত্ব সুলভ আচরণ। কিন্তু আল্লাহ যিনি হাকিম, তার কোনো কাজ হিকমত থেকে খালি নয়। উভয়জন ফেরেশতা দায়িত্ব শেষ করে আল্লাহর কাছে গেলেন, ও রব্বুল আলামিন, আমাদের দিলের ভিতরে প্রশ্ন, মুসলমানের সাথে এই আচরণ কেন করেছেন? হিন্দুর সাথে এত সুন্দর আচরণ কেন করেছেন? রব্বুল আলামিন, আপনার কথাগুলো কথার জগতের বাদশা,
দয়া করে আমাদেরকে হিকমতটা খুলে বলেন, কেন আপনি মুসলমানের সাথে খারাপ আচরণ করলেন, হিন্দুর সাথে কেন আপনি বন্ধুত্বের আচরণ করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি মৃত্যুর আগে মুসলমানের আমল নামাটা খুললাম, হিন্দুর আমল নামাটাও খুললাম। মুসলমানের আমল নামায় দেখলাম অনেকগুলি গুনাহ আছে, মাঝে মাঝে দুঃখ দিয়া, কষ্ট দিয়া, অসুস্থতা দিয়া আমি আল্লাহ তার সব গুনাহগুলা মাফ করে দিলাম। মৃত্যুর আগে দেখি এখনো পর্যন্ত একটা গুনাহ তার বাকি আছে। এই গুনাহ নিয়ে যদি কবরে আসে, মুসলমান প্রথম চান্সে জান্নাত পাবে না। তাই আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তার দিলের ভিতরে তার দিলের ভিতরে জাইতুন তেল খাওয়ার আবেগ ঢুকাইয়া দিলাম। জাইতুন তেল খাওয়া থেকে তাকে দূরে রাখলাম। সাময়িক যে কষ্ট দিলাম, দুঃখ দিলাম, এই কষ্টের বিনিময়ে আমি তার ওই গুনাহটাও মাফ করে দিলাম। এখন সে ফ্রেশ ক্লিন হয়ে গেছে। মরতে দেরি হবে, জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। পক্ষান্তর ওই যে হিন্দু জীবনে অনেক ভালো কাজ করেছে, আমি আল্লাহ মাঝে মাঝে তাকে শান্তি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া আমি তার সব নেকগুলি কেটে দিলাম, ভালো কাজ কেটে দিলাম। মৃত্যুর আগে তার আমল নামাই দেখি এখনো পর্যন্ত একটা নেকির কাজ বাকি আছে। ঈমান না থাকলে কবরে গিয়ে নেকির কোনো প্রতিদান পাওয়া যায় না। তাই আমি আল্লাহ তার দিলের ভিতরে সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ছিল না, আমি আল্লাহ সামুদ্রিক মাছ খাওয়ার আবেগ ঢোকায়া দিলাম। সামুদ্রিক মাছের ব্যবস্থা করে সাময়িক তাকে যে আরাম দিলাম, এই আরামের বিনিময়ে আমি তার ওই ভালো কাজটাও কেটে দিলাম। এখন এই লোকটা পরিপূর্ণ নেকি শূন্য, ভালো কাজ শূন্য হয়ে গিয়েছে। মরতে দেরি হবে, জাহান্নামে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। তাহলে ইমানদারের কষ্ট কি কষ্ট? ইমানদারের কষ্ট কি কষ্ট? আরো জোরে। ইমানদারের দুঃখ কি দুঃখ? ইমানদারের দুঃখ দুঃখ না, ইমানদারের কষ্ট কষ্ট না। বরং ইমানদারের যদি মুসিবত হয়, আল্লাহ বিনিময়ে তার গুনাহগুলি মাফ করে দেয়। হাদিসে আমাদের প্রিয় নবী বলেন, ইমানদার যখন ভাত খায় হাতের মধ্যে কাঁটা ঢোকে, ঢোকে না? আমাদের অনেক সময় ব্লাড বের হয়, অনেক সময় বের হয় না। আমার নবী বলেন, ব্লাড বের হোক অথবা নাই হোক, একটু কাঁটা ঢোকার কারণে একটু যে ব্যথা পেয়েছে, আল্লাহ এর বিনিময়ে তার গুনাহগুলা মাফ করে দেন। এর বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেন। ইমানদার রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে একটা ঢাল পড়ে ইমানদারের মাথা পেটে গিয়েছে। আমার আল্লাহ বলেন তার নেকি হবে। হাঁটতে গিয়ে একটু পড়ে গিয়েছে, আহ উহ শব্দ আমরা ব্যবহার করি। এমন মুহূর্তেও আল্লাহ বলে, এই কষ্টের বিনিময়ে আমার বান্দার গুনাহগুলা মাফ করে দাও। ইমানদারের যদি অসুস্থ হয়, এটাও আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ হওয়ার আলামত। আমরা অনেক সময় অসুস্থ হলে আল্লাহরে দোষ দিই, ও আল্লাহ আর কাউরে দেখো নাই, শুধু বুঝি আমারে দেখেছো। ঠিক না ব্যাটিক? আরো জোরে বলেন, যে আল্লাহ শুধু আমারে দেখেছো আর কাউকে দেখো নাই? শুধু আমার অসুস্থ হয়, আমার রোগ হয় কেন? আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। এত বড় অসুস্থ ছিলেন, এলাকার মানুষ বলে এই লোককে এলাকায় আর রাখা যাবে না। আপনজনরাও দূরে সরে গিয়েছে, আপনজনরাও তাকে ভুলে গিয়েছে। এমন দৃশ্য আমাদের বাংলাদেশে করোনার সময় হয়েছে কিনা? ঢাকা ছেলে, এলাকার মানুষ তারা তাকে ফোন দিয়ে বলে তুমি আসিও না, কারণ তোমার করোনা হয়েছে। ঠিক না ব্যাঠিক? আইয়ুব আলাইহিস সালাম, সব মানুষগুলি বলে আইয়ুব রে দূরে সরাইয়া দাও। আইয়ুব আলাইহিস সালাম নিজে চিন্তা করলেন, মানুষকে কষ্ট না দিয়া আমি পাহাড়ে গিয়া আল্লাহরে ডাকবো, কারণ আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক। যত অসুস্থ হোক, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকা বলে নাই, জবান দিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। बता हमको तेरे तारीफ किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया।
मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तू अपना तजल्ली दिखा दो खुदाया, शादियों गम से दो आलम की मुझे आज़ाद कर, अपने दर्दू गम से या रब दिल को मेरे शाद कर, जागना है जागे लो अब लागे की साया तले, हाशर तक सोना पड़ेगा खाके की साया तले, हाशर तक सोना पड़ेगा खाके की साया तले। अल्लाह अल्लाह करते करते मिसल मजनू बन गई, रोते रोते मेरे सीना एक समुंदर बन गई, रोते रोते मेरे सीना एक समुंदर बन गई। আইয়ুব আলাইহিস সালাম যতই অসুস্থ হোক আল্লাহরে ডাকা বলে নাই। 18 বছর পরে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দিয়ে দিয়েছেন। এক সপ্তাহ পরে জিব্রাইল আমিন এসে বলে, ও আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলে, ও জিব্রাইল আমি তো ভালো নাই। জিব্রাইল বলে, আইয়ুব 18 বছর অসুস্থ ছিলা, একটু আল্লাহ শুকরের দরকার, একটু তুমি পড়ো আলহামদুলিল্লাহ। আইয়ুব বলে, না আমি যদি ভালো হতাম তাহলে আমি পড়তাম আলহামদুলিল্লাহ, আমি তো ভালো নাই, আমি কি করে আলহামদুলিল্লাহ পড়ব? জিব্রাইল ডাক দিয়ে বলে, 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত তুমি অসুস্থ, এখন পরিত্রাণ পেয়েছো, মুক্তি পেয়েছো, একটু তোমার দরকার আলহামদুলিল্লাহ পড়া। আইয়ুব বলে, না আমি পড়বো না। কেন রে আইয়ুব, কেন তুমি আলহামদুলিল্লাহ পড়ো না? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি 18 বছর অসুস্থ ছিলাম, যতদিন অসুস্থ ছিলাম সকালবেলা একবার আল্লাহ আমারে জিজ্ঞেস করতো আইয়ুব কেমন আছো, বিকালবেলা আবার জিজ্ঞেস করতো আইয়ুব কেমন আছো। সুস্থ হওয়ার পর 1 সপ্তাহ পেরিয়ে গেল, একবারের জন্য আমার আল্লাহ বলল না আইয়ুব তুমি কেমন আছো। আমি এমন সুস্থতা চাই না যেই সুস্থতার মধ্যে মহান মনিব আমার খবর নিবে না, এমন সুস্থতা আমার দরকার নাই। আমি ওই অসুস্থতা চাই যে অসুস্থতার মধ্যে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, ও আইয়ুব তুমি কেমন আছো। প্রিয় ভাইরা আমার, কি প্রমাণ হয়? অসুস্থ হয়ে গেলে আল্লাহ পাক স্বয়ং বান্দার খবর নেন। আল্লাহ যারে ভালোবাসেন তারে রোগ দেন, তারে অসুস্থতা দেন। অসুস্থতাও আল্লাহর নেয়ামত, সুস্থতাও আল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন বড় অসুস্থতায় পড়েছে, বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না, প্যারালাইসিসে আক্রান্ত, হাতটাও চলে না, পাটাও চলে না, মাথাও লড়াইতে পারে না, পিঠ শুধু পড়ে আছে, মাসকে মাস শরীরটা বিছানার সাথে পড়ে আছে। সাহাবে কেরাম গিয়েছে ইমরান ইবনে হুসাইনকে দেখার জন্য। একজন সাহাবী ইমরানের চেহারার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন, ও ইমরান তোমার চেহারাটা দেখে বড় মায়া লেগে গিয়েছে। কেন রে ইমরান, এত সুস্থ শরীরটা কিভাবে তুমি এত অসুস্থ হয়ে পড়েছো? ইমরান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার ভাইরা, আমার নিয়ে তোমরা কেন কান্নাকাটি করো? আমি তো খারাপ নাই, আমি ভালো আছি। সব সাহাবীরা বলে, তোমারে দেখা আমরা কান্নাকাটি করি, তুমি বলো তুমি ভালো আছো, কি করে তুমি ভালো আছো? ইমরান বলে, তোমরা আমারে দেখছো আমি শরীরটা উঠে দিতে পারি না, কিন্তু সন্ধ্যা যেদিন হয়ে যায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহর নাজিল হয় শুধু আমি ইমরানের খবর নেওয়ার জন্য। কেউ আমার হাত পা মেসেজ করে, মাথার চুল মেসেজ করে দেয়, মুসাফা করে, আর বলে ইমরান অসুস্থতাও আল্লাহ দেয়, সুস্থতাও আল্লাহ দেয়। আল্লাহ যার ভালোবাসে তার অসুস্থতা দেয়, টেনশনের প্রয়োজন নাই। অসুস্থ ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠিয়ে যা বলে, আমার আল্লাহ বলে আসমানের মাঝে ওই লোকের দোয়ার মাঝে কোনো পার্টিশন পর্দা থাকে না। ইমরান ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার বন্ধুরা, সন্ধ্যা যখন হয় হাজার হাজার আল্লাহর ফেরেশতারা আমার সাহায্য করার জন্য, খবর নেওয়ার জন্য আসে, খেদমত করার জন্য আসে। সন্ধ্যা থেকে সুবহে সাদেক পর্যন্ত আমার সেবা করে, খেদমত করে। সকালবেলা যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার হাতে হাত রেখে বলে, ইমরান রে, তোমারে ছেড়ে আমাদের যেতে মন চায় না, কারণ যারে আল্লাহ অসুস্থতা দেয়
আল্লাহর রহমতের দৃষ্টি তার উপরে থাকে। ও ইমরান, মন চায় আবারও তোমার সেবা করতে। যাওয়ার সময় মুসাফা করে সিরিয়ালে, আবার বলে ইমরান অপেক্ষা করো, সন্ধ্যাবেলা আবার আমরা আসব, আবার তোমার সেবা করব। আমার ভাইরা, ও পশ্চিম বারাহীনগরের মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, অসুস্থতা আল্লাহর গজব না নেয়ামত? আরো জোরে বলেন, অসুস্থতা আল্লাহর গজব না নেয়ামত? কিন্তু আমরা মাঝে মাঝে বলি, আল্লাহ কেন আমারে অসুস্থতা দিল, আল্লাহ শুধু আমারই দেখছে। অনেক বৃদ্ধ বাবারা অসুস্থ হয়ে যায় না, শুধু আল্লাহরে গালি দেয়, ঠিক না ঠিক? কিন্তু আমরা কি বুঝলাম, আল্লাহ যারে ভালোবাসে তারে রোগ দেয়। যতদিন পর্যন্ত মানুষ অসুস্থ থাকে, আসমানের ফেরেশতারা তার গুনাহ মাপ লিখতেই থাকে, তার গুনাহ মাপ লিখতেই থাকে। এজন্য ভাইরা আমার, অসুস্থতা আল্লাহর নেয়ামত, সুস্থতাও আল্লাহর নেয়ামত। অসুস্থ হয়ে গেলে আমরা অনেক সময় আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমারে শুধু অসুস্থতা দিয়েছো। আমার আল্লাহ বলে, বান্দারে, তোরে তো সামান্য অসুস্থতা দিলাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে আরো বড় অসুস্থতা দিতে পারতাম। মাঝে মাঝে জ্বর হয়, মাঝে মাঝে সর্দি হয়, মাঝে মাঝে কাশি হয়। আমার আল্লাহ বলে, বান্দা ব্যথা পায়ও না, এই দুনিয়ার ব্যথাটা হলো সাময়িক, আখিরাতে জাহান্নামের ব্যথা দুনিয়ার ব্যথা দিয়া আমি আল্লাহ মাফ করে দিই। দুনিয়ার ব্যথা দিয়া আখিরাতের ব্যথাটা আমি আল্লাহ মাফ করে দিই। আমার ভাইরা, মনে আছে কিনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দোয়া শিখিয়েছেন। ও আমার বান্দারা, আমার প্রশংসা করেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াবান অতি দয়ালু, ইহকালে সকলের জন্য দয়ালু, পরকালে শুধু মুমিন মুসলমানের জন্য দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র মালিক, যিনি জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ বান্দারা, আমার দীর্ঘক্ষণ প্রশংসা করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি খুশি হইয়া ঘোষণা দিলাম, বান্দারে, তুমি এই মুহূর্তে যাহা চাইবা আমি আল্লাহ তোমারে তাহাই দিব। বান্দা, তুমি কি চাও? তোমারে যদি অধিকার দিই, তুমি চাইতে ভুল করবা। কারণ তুমি দুনিয়া চাইবা, তুমি নেতৃত্ব চাইবা, তুমি ক্ষমতা চাইবা, তুমি টাকা চাইবা। আমি আল্লাহ দুনিয়া নয়, যেই জিনিস পাওয়ার মাধ্যমে তোমার সফলতা হবে, তোমার পরবর্তী জীবনটা সাকসেস হবে, আমি আল্লাহ শিখিয়ে দিলাম, বান্দারে, টাকা নয়, পয়সা নয়, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমার টাকার দরকার নাই, আমার ক্ষমতার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার চেয়ারের দরকার নাই, আমার নেতৃত্বের দরকার নাই, আমার একমাত্র দরকার হলো হেদায়েত এবং ঈমানের। আমার একমাত্র দরকার কিসের? হেদায়েত এবং ঈমানের। আপনারা মনে হয় কষ্ট বোধ করছেন, বিরক্ত হচ্ছেন। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। গাইবেন আমার সাথে একটু? দুইবার ধোঁকা দিয়েছেন, কিন্তু গাইবেন বলে গান নাই। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। সবাই জবান খোলে, আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, ফিলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ, নিজ বাড়িতে যাই না তারা কাফিরের ভয়ে। রহিম রহমান, তুমি বিপদে করো উদ্ধার। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, মায়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে যাই না তারা বদ্ধদের ভয়ে। জলিল জব্বার, তুমি বিপদে করো উদ্ধার। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে।
আমার ভাইয়েরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, বিপদে পড়লে একমাত্র তোমার থেকে সাহায্য কামনা করি, বিপদ থেকে পরিত্রাণ যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসিবতে পড়লে কাকে ডাকবো? আল্লাহ সাহায্য করতে পারে কিনা? একবার অন্তর থেকে মায়া ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যদি মায়া দিয়ে একবার যদি ডাকতে পারি, আর আল্লাহর কাছে যাহা চাইবো আল্লাহ তাহা দিয়া দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট হওয়ার পর ঘোষণা করে দিয়েছেন, ও আমার এরিয়ার মানুষেরা, আমার এলাকার মানুষেরা কান খুলে শোনো, আমার এই এরিয়ার ভিতরে আগামীকাল থেকে কেউ মদ পান করতে পারবে না। মদ পান যে করবে তাকে ফাঁসি দেওয়া হবে, মদ পান যে করবে তাকে শাস্তি দেওয়া হবে। এই ঘোষণা গোটা এলাকা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সকল মানুষগুলি তওবা করেছে, আমরা আর মদ পান করব না। একটা নওজোয়ান যুবক মদিনার আকিক নামক বাজার থেকে 2 বোতল মদ কিনেছে। কত বোতল? 2 বোতল মদ কিনে রওনা হলেন। বাসায় গিয়ে নিরিবিলি রুমের ভিতরে বসে মদ পান করবেন। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটে, দূর থেকে দেখে খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে আছে। লোকটা ভয় পেয়ে গিয়েছে, আরে খলিফাতুল মুসলিমিন যদি দেখে আমারে ধরে ফেলবে, বাঁচার কোনো উপায় নাই। গায়ে চাদর ছিল, চাদরের ভিতরে 2 বোতল মদ লুকায়া ফেলেছে। আর মনে মনে ভাবে, খলিফাতুল মুসলিমিন যদি জিজ্ঞাসা করে তোমার হাতে কি, বলবো আমার হাতে গরম দুধ। সামনে হাঁটতেছে, খলিফাতুল মুসলিমিন সামনে দাঁড়াও, কই যাও? বলল আমি বাসায় যাব। তোমার হাতে কি? বলল 2 বোতল গরম দুধ। একটু দেখি। বলল না, দেখানো যাবে না, গরম তো, বাহির করলে ঠান্ডা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন বলে আমারে দাও। লোকটা ভয় পেয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া বাঁচানোর কেউ আমারে নাই, আমারে তুমি বাঁচাইতে পারবে, আর কেউ এই মুহূর্তে পারবে না। আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমার দয়া করে একটু বাঁচাও। ও আল্লাহ, খলিফাতুল মুসলিমিন যদি আজকে আমারে ধরে ফেলে তাহলে আমার বাঁচার উপায় নাই। আল্লাহর সাথে গোপনে কথা বলেছে। সর্বশেষ আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমারে আজকে খলিফাতুল মুসলিমিনের হাত থেকে বাঁচায়া দাও, আমি ওয়াদা করলাম জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। গভীরভাবে তওবা করলেন। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনের শেষ তওবা করলাম, আমারে মাফ করে দাও, খলিফাতুল মুসলিমিনের হাত থেকে আমারে বাঁচায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, তার ডাক কবুল করে নিলেন। খলিফাতুল মুসলিমিনকে এসে মদের বোতলগুলি খুলে হাতে দিলেন। খলিফাতুল মুসলিমিন হাতে নিয়ে বলে, ফ্রেশ দুধ। কোথায় থেকে নিয়েছো? বলল বাজার থেকে। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি চলে যাও। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই 2 বোতল আসলে দুধ নয়, এই 2 বোতল হলো আসলেই মদের বোতল। আমি মদ কিনেছি আপনার হাত থেকে বাঁচার জন্য, আল্লাহর সাথে আমি গোপন কথা বললাম। আমার আল্লাহ এত দয়ালু, এত মায়া করে, আমি মদ পানকারী হওয়ার পরেও অন্তর থেকে গভীরভাবে আল্লাহ বলে যখন ডাক দিলাম, ডাক দিতে দেরি হয়েছে, মদের বোতলকে দুধের বোতল বানাইতে আমার আল্লাহ দেরি করে না। সাহায্য চাইব কার থেকে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি আল্লাহ তোমার, বিপদে পড়লে সাহায্য চাইব তোমার থেকে। আমরা ইবাদত করি তোমার, তুমি সাহায্য করবা আমাদের। আল্লাহর ইবাদত করব আমরা, আল্লাহ সাহায্য করবে আমাদেরকে। ইবাদতের সাথে সাহায্য, ইবাদতের সাথে সাহায্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই লোকদের পথ আমাদেরকে দেখান, যে লোকগুলিকে আপনি সরল পথে রেখেছেন। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা
ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ সাহাবীদের পথ আমাদেরকে দেখান, নবীদের পথ আমাদেরকে দেখান, তাবেঈদের পথ আমাদেরকে দেখান, শহীদদের পথ আমাদেরকে দেখান। যে মানুষগুলিকে আপনি ভালোবাসেন ওই মানুষগুলির পথ আপনি আমাদেরকে দেখান। সাহাবায়ে কেরামের পথ পতঙ্গ অনুসরণের জন্য বলেছে। সাহাবায়ে কেরামের পথ কেমন? সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। টাকার মায়া করে নাই, আখিরাতের মায়া করেছে। আমরা সাহাবীদেরকে মডেল হিসাবে মানি, কিন্তু আমরা ক্ষমতার লোভে, টাকার লোভে, চেয়ারের লোভে, নেতৃত্বের লোভে আমরা সাহাবায়ে কেরামের আদর্শ বলে গিয়েছি। মদিনার এক এতিম ছেলে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার নিয়ে আসলাম। আমার নবী বলে, কি বিচার? বলল, আমার বাবা আমাদেরকে ছেড়ে একাকী করে চলে গিয়েছে, শুধুমাত্র জীবন চালানোর জন্য একটা বাগান রেখে গিয়েছে। আমি এই বাগানটা পরিচর্যা করি, জীবন যাপন করি, নিজে খাই, মা বোনদেরকে একটু দিই। আমার এই ছাড়া চলার মতো কোনো ব্যবস্থা নাই। আমার পাশের একটা বাগান, ওই বাগানের একটা গাছ আমার বাগানের দিকে ঝুঁকে গিয়েছে। আমি তার থেকে চাইলাম এই গাছটা যেন ন্যায্য মূল্য আমারে দিয়া দে। আমি বারবার কিনতে চাইলাম, লোকটা আমারে দিল না। আমি দেওয়াল করব, দেওয়ালটা যদি সোজা করতে যাই গাছটা আমার বাগানের ভিতরে পড়ে যায়, আর যদি আমি গাছটা বাদ দিতে যাই দেওয়ালটা বাঁকা করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার একটু সমাধান দেন, বিচার করে দেন। আমার নবী বলে, বাগানের মালিককে ডাকো। ডাকার পরে আমার নবী বলেন, ছেলেটা এতিম, একটি মাত্র গাছ তোমার ন্যায্য মূল্য দিয়া দিবে, তুমি গাছটা তারে দিয়া দাও, টাকা নিয়ে নাও। লোকটা বলে, না আমি দিব না, আমি দিতে রাজি নই। আমার নবী তাকে অপার করলেন, আমি তোমারে ওয়াদা দিলাম, এই এতিম ছেলেরে যদি এই গাছটা তুমি দিতে পারো, আমি আল্লাহ থেকে তোমারে জান্নাতে গাছ নিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা এরপরও রাজি হলো না, কপাল পোড়া, বলে না আমি তারপরও দিব না। সাবেত রাদিয়াল্লাহু তাআলা সামনে, সাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা দেন, আপনি পরকালে আমাকে জান্নাতে গাছ দিবেন কিনা? আমি যদি স্বর্ণের বিনিময়ে এই গাছটা নিয়ে এতিম ছেলেকে দিই। আমার নবী বলেন, সাবেত, আমি তোমারে অবশ্যই দিব, আমি ওয়াদা দিলাম, তুমি যদি এতিম ছেলেকে গাছটা দিতে পারো, আমি ওয়াদা দিলাম আল্লাহ থেকে হাজার হাজার গাছ তোমারে নিয়ে দিব। সাবেত রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন, ওই বাগানের মালিককে ধরলেন, ভাই মদিনার মধ্যে বিশাল বড় একটা বাগান আমার আছে, প্রায় 12,000 খেজুর গাছ। বাগানের ভিতরে একটা বাড়ি আছে, বাড়ির সামনে একটা কূপও আছে। আমি 12,000 গাছের বাগানটা তোমারে দিয়া দিব, বাড়িটাও তোমারে দিয়া দিব, কূপটাও তোমারে দিয়া দিব। ভাই বিনিময়ে একটা গাছ তুমি আমারে দিবা কিনা ওয়াদা দাও। লোকটা রাজি হয়ে গিয়েছে। একটা গাছের বিনিময়ে 12,000 গাছ, একটা গাছের বিনিময়ে একটা বাড়ি, একটা গাছের বিনিময়ে একটা কূপ। রাজি হয়ে গিয়েছে। সাবেত রাদিয়াল্লাহু তাআলা বাগানের মালিকানা দিলেন, বাড়ির মালিকানাও দিলেন, কূপটার মালিকানাও দিলেন। এবার বলে, তোমার এক গাছের মালিকানা আমারে দাও। এক গাছের মালিকানা নিয়া নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা গাছ আমি আপনার থেকে এই জন্যই নিলাম, আপনি আমার ওয়াদা দিয়েছেন যেন এই গাছটা এতিম ছেলেরে দিলে আপনি আমারে বিনিময়ে আল্লাহ থেকে জান্নাতে হাজার হাজার গাছ দিবেন। আমার নবী বলেন, সাবেত, একটা দুইটা নয়, আমি তোমারে ওয়াদা দিলাম আমি হাজার হাজার গাছ আল্লাহ থেকে নিয়ে দিব। একটা দুইটা না, হাজার হাজার। সাবেত রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন বাসায়। যা বলে, ও প্রাণের স্ত্রী, বাগানটাও বিক্রি করে দিলাম, গাছটাও বিক্রি করে দিলাম, এমনকি বাড়িটাও বিক্রি করে দিলাম, কূপটাও বিক্রি করে দিলাম। চলো, আমরা এই বাসায় আর থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। সাবেত রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আমার,
কত টাকায় বিক্রি করেছেন একটু আমারে বলেন, কারণ স্ত্রী হিসেবে জানার অধিকার তার আছে না নাই? আরো জোরে বলেন, স্ত্রী হিসেবে তার জানার অধিকার আছে না নাই? আমাদের দেশে তো অনেক সময় আমরা মনে করি আমরাই সব, স্ত্রী আর কিছু বুঝবে না। আবার স্ত্রীও মনে করে আমি এসব, আমার জামাই আর কিছু বুঝবে না। ঠিক না ঠিক? কিন্তু আমার নবী বলেন না, স্ত্রীরও অধিকার আছে, স্বামীরও অধিকার আছে। এক জায়গায় যাওয়ার পরে এক মহিলা কয়, হুজুর আমার স্বামীর মতো খারাপ স্বামী দুনিয়াতে আর নাই। বলেনি অনেক মহিলারা এমন? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে আমার স্বামীটাই মনে হয় সবচেয়ে খারাপ। আমি বললাম দুনিয়াতে ফেরাউনের থেকে নিকৃষ্ট কোনো জালেম ব্যক্তি নাই, তোমার স্বামী কি ফেরাউন থেকেও খারাপ? কইল না, ফেরাউন থেকে খারাপ কোনো ব্যক্তি দুনিয়াতে নাই, কিন্তু তার সাথে যে সংসার করেছে আসিয়া তার থেকে ভালো ব্যক্তি দুনিয়াতে নাই। তুমি কি আসিয়ার থেকেও বড় ইমানদার হয়ে গেছো নাকি? স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, উভয়জনের অধিকার বুঝতে হবে। আমার নবী বলেন, ও দুনিয়ার স্ত্রীরা, তোমার স্বামী মাঠে ঘাটে কাজ কাম করে, কষ্ট করে, টাকা পয়সা ইনকাম করে, নামাজ পড়ে, রোজা রাখে, গরিব দুঃখীকে সেবা করে, দান করে, সদকা করে, কোরআন তেলাওয়াত করে, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকগুলি নেকি কামাই করে, বিকালবেলা সব শেষ করে বাসায় যখন আসে, তুমি যদি দরজাটা খুলে দিয়ে স্বামীর হাত থেকে যদি বোঝাটা নিতে পারো, একটু যদি সালাম দিয়ে যদি তুমি তাকে হৃদয় নিংড়ানো পুষ্প অভিনন্দন জ্ঞাপন করতে পারো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি বলতে পারো, আমার নবী বলেন স্বামীর গোটা দিনের যেই পরিমাণ নেকি করেছে, এই সুন্দর আচরণের বিনিময়ে স্বামীর সব নেকি আল্লাহ স্ত্রীর আমল নামাই লিখে দেয়। সালাম দেয় না, স্ত্রীও স্বামীরে সালাম দেয় না। এক জায়গায় ওয়াজ করলাম, স্বামীও স্ত্রীরে সালাম দিতে হবে, স্ত্রীও স্বামীরে সালাম দিতে হবে। ফজিলত কি? আমার নবী বলেন সালাম দিলে ওই সংসারের মধ্যে অশান্তি হবে না। এই ওয়াজটা ধরে গেল চাচারে। চাচা যায়া গভীর রাত্রে দরজা খোলার আগে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচি বলে, ও নাতিরা দরজা জানালা বন্ধ কর, তোদের দাদারে মনে হয় আজকে জিনে পাইছে। আসলে কি জিনে পাইছে না সুন্নতে পাইছে? আরো জোরে, কিসে পাইছে? জিনে পাইছে না সুন্নতে পাইছে? সুন্নতে পাইছে। কিন্তু সুন্নত না থাকার কারণে এখন আমাদের দেশের মানুষ সুন্নত পালন করলে বলে জিনে পাইছে। ঠিক না ব্যাটি? এবার আমার নবী স্বামীদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার স্বামীরা, তোমার স্ত্রী বাসার ভিতরে থাইকা কষ্ট করে, সন্তান লালন পালন করে, রান্না বান্না করে, টুকিটাকি কাজকাম করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, ফকির মিসকিনকে দান করে। তুমি বিকালবেলা অথবা দুপুরে আসার পর দেখলা সব হয়েছে, একটা তরকারি এখনো হয় নাই, অথবা কোনোটাই এখনো পর্যন্ত হয় নাই, অথবা হয়েছে লবণ একটু কম হয়েছে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার নবী বলেন তোমার আমল নামায় স্ত্রীর পুরা দিনের নেকি মহান আল্লাহ সুন্দর এই আচরণের বিনিময়ে লিখে দে। নারী হলো স্বর্ণ, পুরুষ হলো লোহা। আপনারা তো এখন রাগ করবেন যে হুজুর আম করে লোহা বানাইয়া দিছে। নারী কি? পুরুষ। লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি। আসলে স্বর্ণের দাম বেশি। একদিন লোহা আর স্বর্ণ ঝগড়া লাগছে, লোহাকে আমার দাম বেশি, স্বর্ণকে আমার দাম বেশি। তো স্বর্ণ লোহাকে বলতেছে তোমার দাম কেন বেশি, লোহা স্বর্ণকে বলতেছে তোমার দাম কেন বেশি তুমি বলো। স্বর্ণ বলতেছে আমার এত দাম, প্রধানমন্ত্রীর, তারপরে প্রেসিডেন্ট, এরপরে বড় বড় নেতাদের, বড় লোকদের, এরপরে দুনিয়ার সব স্ট্যান্ডার্ড নারীদের কানে থাকি, গলায় থাকি, আমি হাতে থাকি, সবাই আমাকে খুব যত্ন করে, কিনতে হলে বহু টাকা পকেটে নিয়ে যেতে হয়, আমার থেকে দামি তো আর কেউ না, কাজেই লোহা থেকেও আমি স্বর্ণ অনেক দামি। লোহা তখন বলতেছে তোমার সব কিছু আমি মানি, তুমি একবারে ভালো ভালো নারীদের কানে থাকো, সবাই তোমাকে সম্মান করে, আলমারিতে খুব সাজিয়ে রাখে, আমি সব মানি, কিন্তু আমার প্রশ্ন হলো এই সম্মান এবং মর্যাদার পিছনে অবদান কিন্তু আমি লোহার। ঠিক না বা ঠিক? আমি যদি পিটাইয়া তোমারে সোজা করে না দিতাম, ভালো না বানাইয়া দিতাম, তাহলে দুনিয়ার কোনো নারী কেনার জন্য তোমাকে দোকানে যেত না। আমি তোমাকে উপযুক্ত করে দিলাম, সাজিয়ে দিলাম, যার কারণে
তোমাকে এখন লাখ টাকা হাজার টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যায়, সম্মানের সাথে রাখে। তোমার এই অর্জন, এই সফলতা, এই সম্মানের পিছনে আমি লোহার অবদান। ঠিক তেমনিভাবে নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝান, তুমি স্বর্ণ, তুমি অনেক সুন্দর, সম্মানিত, কিন্তু তোমার এই সৌন্দর্য সম্মানের পিছনে লোহা মানে তোমার স্বামীর অবদান সবচেয়ে বেশি। স্বর্ণ যেমন লোহার নেতৃত্ব মানার কারণে দামি হয়েছে, দুনিয়ার যেই স্ত্রীরা স্বামীর নেতৃত্ব মানবে তারাও দামি হবে। ঠিক না ঠিক? আর যদি বলে যে না আমি স্বামীর নেতৃত্ব মানব না, তাহলে রাস্তায় পড়ে থাকতে হবে। নারী হলো শাখা, পুরুষ হলো মূল। আল্লাহ পুরুষকে বানাইছেন সরাসরি মাটি থেকে, আর নারীকে বানাইছেন পুরুষের ভিতর থেকে। ঠিক না ঠিক? হাড় থেকে, বাঁকা হাড় থেকে। এজন্য তাদের কথা একটু বাঁকা হয়। আপনি জিজ্ঞেস করলেন যে বাজারে যাব কি কি লাগবে, তো সব কিছু লিস্ট দিল। আপনি চিন্তা করলেন সব তো বললো, লবণের কথা বললো না। এখন আপনি জিজ্ঞেস করলেন লবণ কি লাগবে, সহজ উত্তর কি? হ্যাঁ অথবা না। লাগবে অথবা লাগবে না, কিন্তু আপনাকে হ্যাঁ না উত্তর দিবে না। আপনাকে বলবে কোন বাজারে লবণ আনছেন মনে আসেনি। এটা ঘুরাইয়া বাঁকা হাট তো, কথাই কারণে বাঁকা হয়। আমার নবী বলেন এমন কথায় তোমরা মনে কষ্ট নিও না। এটা তাদের স্বভাব, তাদের কথার ডিজাইন কোয়ালিটি হলো এমন, এটাই সৌন্দর্য। তো আল্লাহ নারীকে পুরুষের শাখা হিসেবে বানাইছেন। একটা গাছের মূল থাকে, কিছু শাখা থাকে। শাখা যদি বলে যে আমি মূল গাছের সাথে থাকবো না, তাহলে এই শাখার দাম হয় আর আরো জোরে? এই শাখার মূল্য হয়? এই শাখার সজীবতা, সৌন্দর্য থাকে? থাকে না। এটা জাহান্নামে, এটা চুলার লাকড়ি হয়ে যায়। আল্লাহ নারীদেরকে বলেন পুরুষের শাখা, তোমরা পুরুষের শাখা। শাখা থেকে যদি আলাদা হয়ে, মূল থেকে যদি শাখা আলাদা হয়ে যায়, শাখার যেমন কোনো মূল্য থাকে না। দুনিয়ার যে নারী বলবে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর সাথে মিলবো না, তাহলে ওই নারীও আলাদা হয়ে গেলে সে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। সে কি হয়ে যাবে? জাহান্নামের। তাহলে নারীর সজীবতা, সৌন্দর্য থাকবে কতদিন? স্বামীর সাথে থাকবে যতদিন। বলেন নারীর সৌন্দর্য, সজীবতা থাকবে কতদিন? স্বামীর সাথে, মূলের সাথে থাকবে যতদিন। তার রূপ সৌন্দর্য হারিয়ে যাবে তখন, স্বামী থেকে আলাদা হবে যখন। আমার কথা বুঝেন আপনারা? কষ্ট হচ্ছে? এবার আসেন, কথা যেহেতু এদিকে আসছে একটু বলি। প্রশ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পুরুষ থেকে নারীকে সরাসরি মাটি থেকে না বানাইয়া আল্লাহ কেন পুরুষের ভিতর থেকে বানাইলেন? আল্লাহর কাছে কি মাটির অভাব ছিল? মাটির অভাব ছিল নারীকে বানাইতে গিয়া? কিন্তু আল্লাহ এর পরেও কেন আল্লাহ পুরুষ থেকে বানাইলেন? সরাসরি মাটি থেকে বানাইলে কি অসুবিধা ছিল? আল্লাহ পুরুষকে বুঝাইছেন, ও পুরুষ, স্ত্রী হলো তোমার একটা অংশ, স্ত্রী হলো তোমার নিজের আপন। জামাটা আমার হলে যেমন কোথাও ছিঁড়া থাকলে তুমি লুকিয়ে পেলো, কেউ যেন না দেখে। ঠিক না ঠিক? টুপিটা তোমার হলে কোনো ময়লা থাকলে যেমন তুমি লুকাইয়া পেলো, কেউ যেন না দেখে। হাতের একটা আঙ্গুল যদি বেশি হয় তুমি লুকাইয়া রাখো, কেউ যেন না দেখে। কারণ আমার যেই জিনিস হয় ওই জিনিসের দোষ প্রকাশ করতে চায় না, লুকাইয়া রাখে। আল্লাহ বলে তোমার ভিতর থেকে তোমার স্ত্রীকে বানাইলাম, তুমি যেন বলতে পারো বউটাও আমার। আর তোমার হলে তুমি যেন তোমার সব জিনিসের দোষ যেমন গোপন রাখো, স্ত্রীর দোষও যেন গোপন রাখতে পারো। এজন্য আমি তোমার ভিতর থেকে বানাইলাম, যেন আমার বলতে পারো যে বউটাও আমার, জামাও আমার, কাপড় আমার, বউটাও আমার। এজন্য তোমার ভিতর থেকে বানাইলাম। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকেও বলছেন চারটা জিনিস মানলে জান্নাতি হবে। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, এরপরে হলো নিজের শরীর আবৃত্ত রাখতে হবে। 4 নাম্বার যেটা ইম্পর্টেন্ট, ওয়া আতাআত বালাহা আই যাওজাহা, নিজের স্বামীর অনুকরণ করতে হবে। যদি কেউ স্বামীর অনুকরণ না করে তাহলে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? তবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিপরীত কোনো কাজের ব্যাপারে স্বামী তাকে আদেশ না করবে,
ততক্ষণ পর্যন্ত স্বামীর হুকুম মানা তার জন্য ফরজ, তার জন্য ওয়াজিব, মানতেই হবে। শরীয়তের বিপরীত যদি কোনো কথা বলে তখন মানা যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেদিন আমাদের নবীজিকে স্বামী হিসাবে পছন্দ করেছেন, ওনার বয়স হলো 40, আমাদের প্রিয় নবীজির বয়স 25। এর মানে বুঝায় কি, বিবাহের জন্য বয়স কোনো বাধা নয়। আমাদের অনেক মায়েরা শুধু এই বলে, হুজুর একটু দোয়া করেন মেয়েটার তাড়াতাড়ি যেন বিবাহ হয়ে যায়, বয়স হয়ে যাচ্ছে, টেনশন করে, ঠিক না ঠিক? চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, তাহলে বয়স কোনোদিন বিবাহের জন্য বাধা। যদি বয়স বাধা হতো, 40 বছরের হযরত খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেত না, ঠিক না ঠিক? কিন্তু 40 বছরের বয়সের নারী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী পেয়েছেন। তার মানে চরিত্র হলো আসল, বয়স কোনো বাধা নয়। মেয়েটার চরিত্র কেমন সেটা দেখেন, বয়স কেমন সেটা নয়। আগে দেখেন আমার মেয়েটার চরিত্র ভালো কিনা। যদি ভালো থাকে, আজ হোক কাল হোক, ইনশাআল্লাহ তার উত্তম ফায়সালা আল্লাহ করবে। আর যদি চরিত্র ভালো না হয়, আপনি আগে দিলেও বিপদে পড়বেন, পরে দিলেও বিপদে পড়বেন। কারণ চরিত্রবান না হলে আপনি এই মেয়েকে নিয়ে কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না, আর চরিত্রবান হলে পারবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বামী হিসেবে নবীজিকে পছন্দ করেছে, বেঈমান কাফেররা বলে খাদিজার মাথা খারাপ হয়ে গেছে, ব্যবসায়ী বাবার মেয়ে, নিজেও বড় বিজনেসম্যান, কিন্তু সে স্বামী হিসেবে পছন্দ করছে একটা গরিব ছেলেকে। খাদিজা ডাক দিয়ে বলে, ও বেঈমান কাফেররা, আমি কেন মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করলাম? আমি যদি তোমাদেরকে ভালোভাবে বুঝাইয়া না দিই, তোমরা কোনো দিন বুঝবা না। আগামীকালকে আমার বাসায় তোমাদের প্রত্যেকেরই দাওয়াত। 1 নাম্বার, সকলকে ডাক দিয়ে বলে, ও আমার মক্কার আশেপাশের আমার ভাই বেরাদার বন্ধু বান্ধব, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব, আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে চরিত্রের বিবেচনায় ভালো চরিত্রবান একটা ছেলের নাম বলো। সকলেই ডাক দিয়ে বলে, খাদিজা, চরিত্রের বিবেচনায় যদি করতে হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে ভালো চরিত্রবান দ্বিতীয় কোনো ছেলে নাই। এবার খাদিজা ডাক দিয়ে বলে, আমার 2 নম্বরের প্রশ্ন, এই দুনিয়ার মধ্যে বংশ মর্যাদার দিক দিয়ে ভালো ছেলেটার নাম কি? সকলে ডাক দিয়ে বলে, খাদিজা, এই দুনিয়ার মধ্যে বংশ মর্যাদার বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের থেকে ভালো বংশ দ্বিতীয় কারো নাই। কারণ কোন বংশের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা বলে নাই, একমাত্র একটা বংশ কুরাইশ বংশের ব্যাপারে আল্লাহ বলেছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। চরিত্রের বিবেচনায় মুহাম্মদ এক, বংশের বিবেচনায় মুহাম্মদ এক। এবার খাদিজা বলে, তোমরা বলো, চেহারার সৌন্দর্যের বিবেচনায় দুনিয়ার সবচেয়ে সুন্দর ছেলেটার নাম কি? সবাই বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়ে সুন্দর চেহারা দ্বিতীয় কাহারও হতে পারে না। কারণ এই সুন্দর চেহারা এত সুন্দর, যার সৌন্দর্য দেখার জন্য জন্মের পরে আসমানের সুন্দর চাঁদ এবং তারকা তার বাসায় হাজির। এত সুন্দর চেহারাওয়ালা দ্বিতীয় আর কেউ নাই। এবার খাদিজা বলে, 4 নাম্বার প্রশ্ন, টাকা পয়সার বিবেচনায় এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ লোকটাকে? সবাই বলে, এবারে তো আসল জায়গায় এসেছো, বংশে 1 নাম্বার, চেহারা 1 নাম্বার, এমনকি চরিত্রের বেলায় 1 নাম্বার, কিন্তু টাকা পয়সার বিবেচনায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে হিরো নয়, বরং টাকার বেলায় সে হলো জিরো। এটাই আসল জায়গায় আসছে। এবার খাদিজা বলে, একজন ব্যক্তি পরিপূর্ণ সফল হওয়ার জন্য
চারটা জিনিস দরকার। চেহারা সুন্দর হতে হবে, বংশমর্যাদা ভালো হতে হবে, 3 নাম্বার হলো চরিত্রটা ভালো হতে হবে, 4 নাম্বার হলো টাকা পয়সা থাকতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ নিজ কুদরতিভাবে 3টা গুণ দিয়ে দিয়েছেন, যেই 3টা গুণ টাকা দিয়ে কিনা যায় না। 1 নাম্বার চেহারা সৌন্দর্য টাকা দিয়ে কিনা যায় না, বংশ মর্যাদা টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না। যে 3টা জিনিস টাকা দিয়ে হয় না, আল্লাহ প্রদত্ত হয়, ওই 3টা জিনিস আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দিয়ে দিয়েছে। আর যেটা গ্যাপ আছে, টাকার অভাব, আমি খাদিজা সাক্ষী রেখে তোমাদেরকে বললাম, আমার জীবনে অস্থাবর যা সম্পত্তি আছে, সব সম্পত্তি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কদমে অর্পণ করে দিলাম। এবার তোমরা বলো, এই জমিনের শ্রেষ্ঠ বড়লোক ছেলেটার নাম কি? সবাই একসাথে বলে, তোমার সব টাকা যদি মুহাম্মদকে দিয়ে দাও, তাহলে বলতে হয় এই জমিনে বড়লোক ছেলেটার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার থেকে বড়লোক ছেলে আর কেউ হতে পারে না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর সুখে দুঃখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আছে। নবীজির চাচা ইন্তেকালের পর আমার নবী মানসিকভাবে ভেঙে পড়েছেন, কান্নাকাটি করেন। মাত্র 3 দিন হয়েছে, খাদিজা যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় পৃথিবীতে আমি আর বেশি দিন বাঁচব না। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, চাচা মারা গিয়েছে, মাত্র 3 দিন হয়েছে, তুমি কি সংবাদ বলো? আমার মনে হয় এমন কোনো সংবাদ শোনার জন্য আমি প্রস্তুত না, আমার এমন কোনো সংবাদ তুমি দিও না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় দুনিয়াতে আর বেশি দিন আমি থাকবো না, চলে যাব। তবে নবী গো, আপনার কাছে আমার 3টা ওসিয়ত থাকবে, আপনি কথা দেন আমার মৃত্যুর পরে 3টা ওসিয়ত পূরণ করবেন কিনা। আমার নবী বলেন, খাদিজা, জীবনে কোনোদিন তুমি কিছু চাও নাই, আজকে তুমি কি চাইবা? আমি নবী ওয়াদা দিলাম, যা চাইবা তা তোমারে দিব। আমার নবীর ধারণা ছিল হয়তো টাকা পয়সা চাইবে। নবীজিকে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বরে চাওয়া, যেদিন আমি মরে যাব ওই দিন আপনি আমারে নিজে কাপন পরাইবেন। 2 নাম্বার হলো, যেদিন আমি মরে যাব আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন। 3 নাম্বার হলো, কবরে রাখিয়া ভাই বোনকে বিদায় দিয়ে চলে যায়, বাবা সন্তানকে বিদায় দিয়ে চলে যায়, মাকে বিদায় দিয়ে সন্তান চলে যায়। ও স্বামী গো আমার, যেদিন আপনি আমারে কবরে রাখবেন, আপনি ওই দিন আমারে বিদায় দিয়ে চলে যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। কারণ আমার মন বলে, আমি খাদিজা জীবনে এত বড় কোনো নেকি করতে পারি নাই, যেই নেকির বিনিময়ে কবরের 3 প্রশ্নের উত্তর দিতে পারবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে বলেন, ও স্বামী গো আমার, যেদিন আমি মরে যাব আপনি নিজ হাতে আমারে কাপন পরাইবেন, নিজেই কবরের মধ্যে রাখবেন, এবং আপনি নিজেই আমার জানাজার ইমামতি করবেন। বিদায় দেওয়ার পর সব মানুষগুলি চলে যায়, আপনি যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকবেন। কারণ প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসলে আপনি আমার পক্ষ থেকে 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবেন। খাদিজার ইন্তেকাল হলো, আমার নবী জানাজার নামাজ পড়াইলেন। নবী আমার নিজেই তাকে জানাজার ইমামতি করে কবরের মধ্যে রাখলেন। মাটি দিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, ও আল্লাহ, খাদিজা আমার শুধু সুখের দিনের সাথী নয়, খাদিজা আমার দুঃখের দিনের সাথী। অপেক্ষার প্রহর গণে কখন আসমানের ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করার জন্য আসবে, নবী তার পক্ষ থেকে উত্তর দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় ফিরে যান, আপনি কেন দাঁড়িয়ে আছেন? কাপন হয়ে গেছে, কবর হয়ে গেছে, জানাজাও হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে, আপনি বাসায় চলে যান।
আমার নবী বলে, না, খাদিজা আমাকে ওসিয়ত করেছে, তার সাথে আমার ওয়াদা হয়েছে, আমি যেন তার 3 প্রশ্নের উত্তর দিয়া দিই। আমি তার 3 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমি যাব না। এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনি বাসায় চলে যান। কারণ আপনি দাঁড়িয়ে থাকলে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসবে না। আল্লাহ বলেছে, খাদিজা জীবনের স্থাবর অস্থাবর সব সম্পত্তি আপনার কদমে দ্বীনের জন্য অর্পণ করে দিয়েছে। এমন নারীর জন্য 3 প্রশ্নের উত্তর দেওয়া আপনার লাগবে না, বরং খাদিজার 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্বয়ং আসমানের মালিক যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ নিজেই যথেষ্ট। এজন্য আমার মায়েরা, যে নারী গোটা জীবন স্বামীর কদমে খেদমতে ছিল, এরপরেও মনে মনে ভাবে পরকালে 3 প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, এটা মনে মনে ভাবে। আমার ভাইয়েরা, আমার কথা ছিল এই জায়গা থেকে, সাবেত রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীরে যায় বলে, খেজুরের বাগানটাও দিয়া দিলাম, বাড়িটাও দিয়া দিলাম, এরপরে কূপটাও দিয়া দিলাম। স্ত্রী বলে, কত টাকায় বিক্রি করেছেন একটু আমারে বলেন। স্ত্রী হিসাবে জানার অধিকার তার আছে না নাই? এই কথাটাকে একটু বলেছিলাম, মনে আছে আপনাদের? পয়েন্টটা মনে আছে? স্ত্রী ডাক দিয়ে বলে, কত টাকায় বিক্রি করেছেন? সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটি গাছের বিনিময়ে পুরা বাগানটাও দিয়ে দিলাম, একটি গাছের বিনিময়ে আমি তাকে কূপটাও দিয়ে দিলাম, একটি গাছের বিনিময়ে বাড়িটাও দিয়ে দিলাম। স্ত্রী রাগান্বিত হয়ে বলে, আপনি এটা কি করলেন? মাত্র একটা গাছের বিনিময়ে বাগানটাও দিয়া দিলেন, একটা গাছের বিনিময়ে আপনি কূপটাও দিয়া দিলেন, একটা গাছের বিনিময়ে আপনি বাড়িটাও দিয়া দিলেন, আমরা রাস্তার ফকির হয়ে গেলাম, আপনি এটা কি করলেন? সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা বলে, ও প্রাণের স্ত্রী, আমার সাথে নবীর ওয়াদা হয়েছে, আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছি সব কিছুর বিনিময় হলো যদি একটা গাছ আমি এতিম ছেলেকে দিতে পারি, তাহলে বিনিময়ে আল্লাহ থেকে হাজার হাজার খেজুর গাছ আমার নবী দিয়া দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমার সব কিছুর বিনিময়েও যদি আমি এই খেজুর গাছটা নিয়ে দিই, আপনি জান্নাতে আমাকে দিবেন কিনা? আমার নবী বলেন, হ্যাঁ দিব। কারণ দুনিয়া হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতটা আল্লাহ মাগনা দিবে না, ফ্রি দিবে না, কিনে নিতে হবে টাকার বিনিময়ে, ঈমানের বিনিময়ে। 2টা জিনিসের বিনিময়ে, এক হলো টাকার বিনিময়ে, আরেক হলো ঈমানের বিনিময়ে। এই 2টা জিনিস আল্লাহরে দিতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তুমি তোমার জান দিবা এবং মাল দিবা। জান মানি জিহাদের ময়দানে যাবা এবং নিজের ঈমান, ইসলাম, দ্বীন এবং তোমার শরীর, এটা আল্লাহর জন্য উৎসর্গ করবা। এজন্য ভাইরা আমার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সাহাবীদের পথ, শহীদদের পথ, নবীদের পথ আমরা অনুসরণ করব। সাহাবীদের পথ থেকে আমরা 1 নম্বরে সবক পেলাম, সাহাবে কেরাম দ্বীনের বেলায় টাকা পয়সাকে পিছনে রেখেছেন, আল্লাহর পরকালের জান্নাতকে তারা সামনে রেখেছেন, পরকালকে তারা সামনে রেখেছেন। এবং সাহাবে কেরামের সিফাত ছিল, দ্বীনের বেলায় আল্লাহর নবী যখন যা বলতেন, সাহাবে কেরামের পকেটে যা ছিল তা সাহাবে কেরাম দিয়ে। হুজুরের কথা বলবেন, আল্লাহ আমাদের প্রত্যেকে যে কথাগুলি বলেছি বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।